হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগতম সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। গত ক্লাসের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আজকে আমরা আবার হাজির হয়েছি ট্রান্সফরমেশনের আরো একটি ক্লাস নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা বলেছিলাম 5টি সেকশন: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ ইত্যাদির মধ্যে চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি ইত্যাদির মধ্যে যেই বন্টনটা হয় মান বন্টন, নম্বর বন্টন, তার সর্বপ্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেকশন, যেই সেকশনটা আলোচনা চলছিল গত ক্লাস থেকে। আজকে আমরা আসবো ঠিক তার পরবর্তী আলোচনায়। গত ক্লাসের পর থেকে আজকের যে আলোচনা, সে আলোচনা থেকে শুরু করছি ইনশাল্লাহ। আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি 2.2 এর নিয়ম আসছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি 2.2 অর্থাৎ 2 প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এরকম একটা শব্দ থাকবে এবং তারপরে 2 প্লাস ভার্বের বেস ফর্ম এরকম একটা স্ট্রাকচার যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে, এই জাতীয় সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার নিয়মটা কি? এই জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে এই 2 এর পরিবর্তে দিতে হবে সো। 2 এই জায়গায় দিতে হবে কি সো, এবং তারপরে 2 এর জায়গায় দিতে হবে হচ্ছে দ্যাট। তারপরে যেটা করতে হবে, সাবজেক্টের একটা প্রোনাউন এবং তারপরে ক্যানট বা কুড নট এবং তারপর মূল ভার্বের পর থেকে বাকি অংশগুলো আমাদের সেখানে যুক্ত করতে হবে। আমরা একটা উদাহরণ লক্ষ্য করলেই এই নিয়মটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এরকম অর্থ প্রকাশ করতে এই 2.2 এবং so.that এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে 2 বসেছে, আমরা এই স্ট্রাকচারটাকে নেগেটিভ করতে কি বলেছি? এই 2 এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? সো। তাহলে কি হয়ে গেল? হি ইজ সো উইক, আর এই 2 এর জায়গায় বসাতে হবে দ্যাট। তাহলে কি হলো? হি ইজ সো উইক দ্যাট। তারপরে নিয়ম অনুসারে সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ এই সাবজেক্টের প্রোনাউনটা আমরা এখানে বসলো, তারপর বাড়তি যে অংশটা সংযুক্ত হবে ক্যানট বা কুড নট। যদি পূর্বের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যানট, আর পাস্ট টেন্স হলে কি হবে? কুড নট। যেহেতু এখানে ইজ আছে সেই জন্য এটা কি হয়ে যাবে? ক্যানট ওয়াক। আমরা আরো একটা উদাহরণ লক্ষ্য করি। রানা ওয়াজ টু বোর্ড টু বাই আ কার, নেগেটিভ হবে কি? রানা ওয়াজ সো বোর্ড দ্যাট হি কুড নট বাই আ কার। কুড নট কেন হলো? যেহেতু পূর্বের ক্লজটা ওয়াজ, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই রুলসটা সবার বোধগম্য হয়েছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী রুলসে। একটু লক্ষ্য করি এখানে as এর নিয়ম, অর্থাৎ আমরা যখন ডিগ্রি পড়েছি বা পড়ব, সেখানে পজিটিভ ডিগ্রিতে অর্থাৎ as যখন থাকবে, এই জাতীয় সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ নো লেস বা নট লেস দেন ব্যবহার করতে হয়, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ রানা। তাহলে as এর বদলে কি ব্যবহার করতে হবে? আমাদের প্রথম as এর জায়গায় ব্যবহার করতে হবে নট লেস বা নো লেস, এবং দ্বিতীয় as এর জায়গায় ব্যবহার করতে হবে কি? দেন। সেই জন্য এর সঠিক উত্তর কি হবে? হি ইজ নট লেস টল দেন রানা। আমরা আরো একটা উদাহরণ লক্ষ্য করি। I am as honest as his father, কি হবে? I am not less honest than his father. আশা করি এই নিয়মটাও সবার জন্য খুবই সহজেই বোঝার মতো বলার চেষ্টা করেছি, সবাই বুঝতে পেরেছে আশা করি। চলে যাচ্ছি আমরা পরবর্তী আরো একটা নিয়মে। এই নিয়মটা হচ্ছে, আমরা যতগুলো নিয়ম এতক্ষণ পড়ছিলাম, যদি কোনো সেন্টেন্স এই নিয়মের বাইরে থাকে, কোনো নিয়মে আমাদের এখানে প্রয়োগ না করা যায়, তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমাদের সাধারণত কি করতে হবে? ভিতরের কোনো মূল শব্দের বিপরীত শব্দে রূপান্তর করতে হবে এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। লক্ষ্য করি, হি ইজ আ গুড বয়। এই সেন্টেন্সটা আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি, কোনো নিয়মের মধ্যেই না থাকায় আমাদের কি করতে হবে? সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। হি ইজ এর জায়গায় ইজেন্ট হয়ে যাচ্ছে এবং গুড এর বিপরীত শব্দ ব্যাড করে আমাদের সেটা কিন্তু ট্রান্সফর্ম করতে হচ্ছে। হি ইজ আ গুড বয় কি হয়ে যাচ্ছে? হি ইজ নট আ ব্যাড বয়। একইভাবে আই এম অ্যান অনেস্ট ম্যান, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে আই এম নট আ ডিসঅনেস্ট ম্যান। এম এর বিপরীত এম নট এবং অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট। এইভাবেও কিন্তু ট্রান্সফরমেশনের এই অ্যাফার্মেটিভ নেগেটিভ সেকশনটি সম্পন্ন করা যায়। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ নিয়মে। কি দেওয়া আছে এখানে? কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে
নো সুনার হ্যাড ডট ডট দেন, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা কি করতে পারি, সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। নো সুনার ডট ডট দেন এর স্ট্রাকচারটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখে এসেছি, যে নো সুনার যুক্ত কোনো সেন্টেন্স, নো সুনার যুক্ত যদি কোনো সেন্টেন্স নো সুনার যুক্ত দ্বারা শুরু হয়, নো সুনার দ্বারা শুরু হয়, দুঃখিত, নো সুনার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি করতে হয়, নো সুনারের পরে হ্যাড বসে এবং তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়। আর পরবর্তী ক্লজটা দেন দ্বারা শুরু হয় এবং দেনের পরে মূল ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে as soon as the thief saw the police, as soon as যুক্ত ক্লজ এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট এবং he ran away পরবর্তী ক্লজটাও পাস্ট ইনডেফিনিট। কিন্তু যখন আমরা এই সেন্টেন্সটা নেগেটিভ করব, as soon as এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, no sooner had তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল seen, no sooner had the thief seen the police এবং পরবর্তী ক্লজ কমার জায়গায় ব্যবহার করছে হচ্ছে দেন এবং তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম। খুবই লক্ষণীয় বিষয়, as soon as এর জায়গায় no sooner had আর কমার জায়গায় হচ্ছে কি দেন। আর গুরুত্বপূর্ণ কথা, দেনের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে কিন্তু no sooner যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, চলে যাব অ্যাফার্মেটিভ নেগেটিভ এর সর্বশেষ নিয়মে, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় তার সর্বশেষ নিয়ম। দি যুক্ত সুপারলেটিভকে নেগেটিভ করার নিয়ম। সুপারলেটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে উক্ত সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। সুপারলেটিভকে পজিটিভ করার নিয়ম আমরা শিখেছি, শুধু দি যুক্ত থাকলে নো সুনার দ্বারা শুরু হয় আর অন অফ দি থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়। কিন্তু আমরা শিখছি এখানে দি যুক্ত সুপারলেটিভকে নেগেটিভ করার নিয়ম। তাহলে আমরা কি পড়ছি, যদি কোনো সেন্টেন্সে দি যুক্ত সুপারলেটিভ থাকে তাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে নো সুনার প্লাস নো আদার, খুবই দুঃখিত, নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার প্লাস অ্যাজ অথবা সো প্লাস সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। আমি আবার বলছি, নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তারপরে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার প্লাস অ্যাজ অথবা সো প্লাস সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। ঠিক এই প্যাটার্ন হচ্ছে আমাদের আনতে হবে। উদাহরণটা লক্ষ্য করি, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি, শুধু দি যুক্ত সুপারলেটিভ করার নিয়ম, নো আদার দ্বারা শুরু হবে, মোট কথা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, ট্রান্সফরমেশনের সেই রুলসগুলো আমরা গত দুটি ক্লাসের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। কারো বুঝতে কোনো ঘাটতি হলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করতে ভুলবে না। আর পরবর্তী আরো মজাদার এবং ইম্পর্টেন্ট টপিকের ভিডিও ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, অন্য কোনো একদিন অন্য কোনো এক সময়ে ইম্পর্টেন্ট আরো একটি টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।